দেশটা বাঙালিরা নিজের মামার বাড়ি মনে করেছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাঙালিরা একটার পর একটা দাবি নিয়ে আসছে। প্রথম দাবি করলো এইচএসসি শিক্ষার্থীরা তারা কোনো প্রকার পরীক্ষা দিতে পারবে না, তারা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই, তারা অটোপাস চায়। মেধার জন্য আন্দোলন করে আবার সেই মেধা ছাড়াই অটোপাস চাইছে। এরপর আবার নার্সিং শিক্ষার্থীরা আবদার করলো ইন্টার্নশিপের ভাতা 20,000 টাকা নির্ধারণ করতে হবে। তাদের এই আবদার শেষ হতে না হতেই আবার আবদার শুরু করে দিল আনসার বাহিনী। আনসার বাহিনীর সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবি করতে লাগলো, রাস্তায় আন্দোলন শুরু করে দিল। চিন্তা করেন, জেএসসি পাশের সার্টিফিকেট দিয়ে 40 দিনের ট্রেনিং করে চাকরি করে সেই চাকরির আবার জাতীয়করণ চায়। দেশটাকে মগের মুল্লুক মনে করেছে, সবাই মামার বাড়ির আবদার নিয়ে আসছে। আনসারের চাকরি চুক্তিভিত্তিক, যা জেনে শুনেই তারা চাকরিতে যোগদান করেছেন। সরকারি চাকরির জন্য যে এতগুলো ছাত্রছাত্রী জীবন গেল, আর তারা আসছে এখন সরকারি চাকরি করতে। এসব করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদের মধ্যে ফেলা। আচ্ছা, আমাকে কেউ বলতে পারেন এই আনসার বাহিনী আমাদের কি কাজে লাগে? কত সাহস দেখুন, এই আনসাররা সচিবালয় ঘেরাও করে, আবার শিক্ষার্থীদের উপরে হামলাও করে, আবার স্লোগান দেয় তুমি কে আমি কে, আনসার আনসার। এরা এত সাহস কিভাবে পায়? এদের মধ্যে সবাই ধারণা করছে ছাত্রলীগদের কেউ এদের সাথে যুক্ত হয়েছে বা আওয়ামী লীগের কেউ। এই আনসারদের মধ্যে ঢুকে গিয়ে তারা এরকমের দ্বন্দ্ব দ্বিধা সবার মধ্যে তৈরি করে দিচ্ছে। আর এই আনসার বাহিনীকে শিক্ষা দিয়েছে আমাদের আর্মি অফিসার, তারা এদের নিতম্ব লাল করে দিয়েছে। এরপর এদের আন্দোলন শেষ হতে না হতেই রিক্সা চালকরা আন্দোলন শুরু করে দিয়েছে। এখন রিক্সা চালকের আন্দোলন না যেতে সুইপাররা তাদের মদের আবদার নিয়ে চলে এসেছে। সবাই আন্দোলন করছে। এভাবে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার তার রাষ্ট্র সংস্কারের কাজ করবে? বুঝলাম সবাই সবার দাবি জানাচ্ছে, সেটার সময় আছে, পরে করুক আবদার। দেশ যেন মামার বাড়ি মনে করেছে সবাই। সবার কাছেই আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা কথা, সবাই একটু ধৈর্য ধরুন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন আমাদের রাষ্ট্র সংস্কারের কাজটা ঠিকভাবে করার জন্য। সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা সময় দিন, তারপর আপনারা আপনার দাবি নিয়ে আসুন, দেখুন তারা কি করে। একটু সময় দিন, তারা দেশটা গুছিয়ে নিক, তারপরে সবাই আসুন, সবাই তাদের মতামত প্রকাশ করুন। এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।